যেরকম একটা সূরা আছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, 3 বার বলবেন, গোটা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা বলেন? অনেকে সূরা ইখলাস পারে না, কুলহু পারে। কি পারে? কুলহু পারে। অনেকে সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। এই দুইটা সূরার নাম ওই সূরার মধ্যে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাকি যে সূরাগুলো দিয়েছেন, ধরেন এই বাকারা আনতাযবাহু বাকারা, সূরা আলে ইমরান ও আলে ইমরান, সূরা রহমান আর রহমান, ইয়াসিন ইয়াসিনুল কুরআনিল হাকিম। ম্যাক্সিমাম সূরার ভিতর থেকে সূরার নামকরণ হয়েছে, সূরা ইখলাসের নামকরণ হয়েছে, ওই সংশ্লিষ্ট সূরার মধ্যে এই শব্দটা নাই। কিন্তু এই সূরা ইখলাস যদি কোনো বান্দা ইখলাসের সাথে 3 বার তেলাওয়াত করে, কারণ সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা ইখলাস 3 বার পড়বে প্রত্যেক রাত্রিতে, প্রত্যেক রাত্রে সবার পূর্বে যে বান্দা পড়বে, গোটা কোরআন খতমের সওয়াব রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমরা কোরআন শুনবো বেশি, কোরআন পড়বো বেশি, গান শুনবো, হ্যাঁ শুনবো না, গান শুনবেন, এই তো মতলব খারাপ। গানের কাছে যাওয়া যাবে না। যে ইমানদার কোরআন শুনবে, সে ইমানদার গানের কাছে যাবে কখনো না। আসুন সেই সূরা বাকারা থেকে কিছু কথা শুনি আমরা। আল্লাহ পাক এটা এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। প্রত্যেকটা অক্ষর কিতাব, শব্দ কিতাব, বাক্য কিতাব। আল্লাহু আকবার বল। এক একটা দরিয়া, ব্যাখ্যার শুরু আছে কিন্তু শেষ কখনো করা যাবে না। কোন জায়গায় নেবেন কোরআনটাকে, কোন জায়গায় নেবেন? সব জায়গায় কোরআন কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সব কিছুর কথা বলে। বিজ্ঞান বলে। আপনি কি চান? আপনি গবেষণা, কোন গবেষণা চান? বলে, কথা বলে। দেশ চালাবেন, আইন দরকার, কোরআন মনে হয় চুপচাপ থাকে নাকি? কথা বলে কিনা বলেন? রাজনীতি মনে হয় এখানে কোরআন বাদ দিছে, আসতে কয়। রাজনীতির কথা মনে হয় কোরআনে নাই, আসতে বলবেন না, আছে না নাই? অনেকে ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতিকে অনেকে জড়াতে চান না। ওরা ভাবে যে না, রাজনীতি এটা আবার ইসলামে থাকবে কেন, রাজনীতি আবার কোরআনে থাকবে কেন, এটা অনেকে চিন্তা করেন। কিন্তু না, ইসলামের রাজনীতি অবশ্যই আছে না নাই? পৃথিবীর সফল আদর্শ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাসেম ভাই চলে গেলেন? আমার কাসেম ভাই কই গেলেন? আচ্ছা, অত্যন্ত প্রিয় মানুষ আমার, খুব বিনয়ী মানুষ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে সিয়াসিয়া যেটা পলিটিক্স করার জন্য কোরআন কি পরামর্শ দেয়? আসতে বলে পরামর্শ দেয়। আমার দেশের সবচেয়ে বড় সংকট এখন হলো রাজনৈতিক সংকট। আমি কি ভুল বলছি বলেন তো? তা এই যে রাজনৈতিক সংকট যে চলছে, এই রাজনৈতিক সংকট দূর করার জন্য পরামর্শ আমরা নেব মূলত কার কাছ থেকে বলেন তো? আল্লাহ বলে দিয়েছেন কোন কিতাবে? একটা আলাদা সাউন্ড আসছে, একটু কমায় দেন। ওই যে একটা প্রয়োজন, আওয়াজটা কমান। আওয়াজটা বাড়ালেই যে সুন্দর হয় তা তো না, এটা এক্সট্রা নয়েজ আসছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সকল পরামর্শ আমরা কারো কাছ থেকে নেব না। আমাদের সবচাইতে প্রিয় বন্ধু, আমার কাছের, আমার আপন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমি সে আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব। সব পরামর্শ আল্লাহ পাক
কোরআনে কারীমের মধ্যে তিনি দিয়েছেন, কোনো কিছু বাদ দেননি, সবকিছু বলে দিয়েছেন। আপনি কি চান, কি নিতে চান, কোন পরামর্শ নিতে চান, মহান রব্বুল আলামিন বলেন ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা তুমি কোথায় দৌড়াও, কোন দিকে দৌড়াও, কোন দিকে যাও শান্তির জন্য? না না, সব পথ সব পন্থা ছেড়ে তুমি কোরআনটাকে ধরো। এই কোরআনটাকে তুমি ধরবে, এই জিকিরকে তুমি ধরবে। এই জিকির, এই কোরআন তোমাকে আস্তে করে সুন্দর করে সঙ্গে করে নিয়ে তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আস-সাওম ওয়াল কোরআন ইউশাফিআন লিল আবদি। একটা ইবাদত সিয়াম এবং একটা গ্রন্থ কোরআন, এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে।